আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এই টিউটোরিয়ালে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমরা এনভায়রনমেন্ট তৈরি করা দেখাবো, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের সাইটটা কাজের জন্য কিভাবে রেডি করব সেটা দেখাবো। এবং এভাবে ধারাবাহিক টিউটোরিয়াল চলতে থাকবে এলিমেন্টরের উপরে। আমি আপনাদের এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখাবো। তো আপনারা অবশ্যই এই প্লেলিস্ট ফলো করবেন। আমি এখানে একেবারে সাবলীল ভাষায় খুব সহজভাবে প্রতিটা আইটেম বা প্রতিটা উইজেট, এলিমেন্টরের প্রতিটা উইজেট আমি ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা অবশ্যই প্লেলিস্ট ফলো করবেন। এই প্লেলিস্টে একের পর এক ভিডিও আসতেই থাকবে। তো এই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের ড্যাশবোর্ডে কি সেটআপ দিতে হবে বা কাজ করার উপযোগী করার জন্য আমাদের কি করতে হবে। তো তার জন্য অবশ্যই আপনারা আগের পার্ট দেখবেন। আগের পার্টে আমি দেখিয়েছি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। তো আজকে এই পার্টে দেখাবো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা কিভাবে আমাদের এনভায়রনমেন্ট তৈরি করে নিব। তো তার জন্য ফার্স্টে আমি ড্যাশবোর্ডে লগ ইন করবো। আমার যেহেতু ড্যাশবোর্ডে লগ ইন করা আছে, আপনারা ড্যাশবোর্ডে আগে লগ ইন করে নেবেন। লগ ইন করে ফার্স্টে লগ ইন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে, সকলের বেলায় এরকম একটি ইন্টারফেস আসবে। তো ফার্স্টে আমি কি করব, ড্যাশবোর্ডটা ক্লিন করব। এখানে কিন্তু ড্যাশবোর্ডটা হেজিবিজি লাগছে, তো আমি ফার্স্টে ড্যাশবোর্ড ক্লিন করব। তার জন্য আমি ফার্স্টে স্ক্রিন অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি সব টিক মার্ক তুলে দিব। দেখেন এখন কিন্তু আমাদের ড্যাশবোর্ড একেবারে ক্লিন। তো তারপরে আমরা যাব সেটিংস অপশনে। সেটিংস অপশনে মাউস রাখলে অনেকগুলো অপশন আবার চালু হয়। তো আমি ফার্স্টে জেনারেল অপশনে ক্লিক করব। আমি আগের টিউটোরিয়ালে বলছিলাম যে আমরা সাইট টাইটেল বা সাইটের নেম এখান থেকে চেঞ্জ করতে পারবো, বা আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখনও কিন্তু সাইটের নাম জায়গায় ছিল, সাইট নেম, সাইট ডিসক্রিপশন ছিল। তো আপনারা সেখান থেকেও চাইলেও চেঞ্জ করতে পারেন, বা আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ড্যাশবোর্ডে এসে সেটিং এ গিয়ে জেনারেল অপশন থেকেও সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি এটা প্র্যাকটিস পারপসে বানাবো, তার জন্য আমি এখানে সাইডের নাম দিব। আমি এখানে আমার মন মতো একটি নাম দিব। অবশ্যই আপনারা এখানে আপনাদের ক্লায়েন্টের সাইটের নাম দিবেন। তো আমি আমার মন মতো একটি নাম দিলাম, প্র্যাকটিস সাইট। তারপরে এই জায়গায় দিব ট্যাগলাইন। ট্যাগলাইন বলতে আমরা কি বুঝি? ট্যাগলাইন বলতে আমরা বুঝি, যেমন আমি দেখাই। তো আমি গুগলে কোডবানবিডি লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের সাইটের নাম কিন্তু কোডবানবিডি। পরে যে অংশটা আছে এটা হলো সাইট ট্যাগলাইন, মানে নামের পরে যে অংশটা হবে সেটা হলো সাইট ট্যাগলাইন, এবং নিচে যে লেখাটা সেটা হলো সাইট ডিসক্রিপশন। তো আমি এখানে সাইট ট্যাগলাইন ব্যবহার করবো, বা এখানে আমার ইউআরএল এর ক্ষেত্রে দেখতে পারেন এখানে কিন্তু আমার সাইটের নাম সুজন ডাব্লিউপি, পরে ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে যে অংশটা লেখা আসছে যে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটা হলো সাইট ট্যাগলাইন। তো আমি এখানে আমার সাইট ট্যাগলাইন এটাই থাক, যেহেতু আমি প্র্যাকটিস পারপাস তৈরি করবো এটাই থাক। তো তারপর এখানে হলো সাইডের ইউআরএল। আমার সাইডের ইউআরএল কিন্তু এটাই ছিল, এটা হলো সাইডের ইউআরএল। এখানে সাইট অ্যাড্রেস আর ইউআরএল একই। তারপরে আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছিলাম তখন যে অটোমেটিক একটা মেইল ক্রিয়েট হয়েছিল, সেই মেইলটা হলো এই মেইল। আমি চাইলে এখান থেকে মেইল চেঞ্জ করতে পারবো না। যদি চেঞ্জ করি তাহলে একটা কনফার্মেশন মেইল দরকার হবে, কিন্তু সেই মেইল আমি কই পাবো, কারণ আমার কাছে তো এই মেইলের অ্যাক্সেস নাই। তো তার জন্য আমি আবারও সাজেস্ট করব, আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন অবশ্যই শুরুতেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে ক্লায়েন্টের মেইল দিয়ে ইনস্টল করবেন, তা না হলে কিন্তু এই মেইল চেঞ্জ করতে অনেক ঝামেলা হবে। তো এই মেইল আমরা কিভাবে চেঞ্জ করব সেই বিষয়ে আমি একটি টিউটোরিয়াল তৈরি করব, অবশ্যই টিউটোরিয়ালটি ফলো করবেন। তারপরে এখানে আছে মেম্বারশিপ। আমি যদি এখানে টিক মার্ক দিয়ে রাখি তাহলে আমার এখানে সাইটে লগইন
লগইন রেজিস্টার অপশন চালু করলে সবাই লগইন রেজিস্টার করতে পারবে, তো আপাতত এটা আমি চালু করব না। তারপরে ছিল নিউ ইউজার ডিফল্ট রোল, অর্থাৎ এখানে আমার রোল কি থাকবে। আপনি যদি কাউকে আপনার সাইডের লগইন অ্যাক্সেস দেন, তাকে কি রোল হিসেবে লগইন অ্যাক্সেস দিবেন সেটা এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে আপনারা তাদের রোল দিতে পারবেন। তো তারপর এখানে সাইড ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাক। তারপর এখানে আমরা টাইম জোন সেট করে নিব, যেহেতু আমরা টিউটোরিয়ালটা বাংলাদেশ থেকে তৈরি করছি, আমরা আমাদের বাংলাদেশি অর্থাৎ ঢাকার টাইম জোন সেট করে নিব। আপনারা এখানে অবশ্যই আপনাদের ক্লায়েন্টের টাইম জোন সেট করে নেবেন। তো আমি এখানে ঢাকা দিব। তারপর এখানে ডেট ফরম্যাট, তো আমরা আমাদের ডেট ফরম্যাট এভাবে লিখি, ফার্স্টে লিখি মান্থ, তারপর লিখি ডেট, তারপর লিখি সাল। তো আমরা এটা সিলেক্ট করব। তারপর এখানে আমরা টাইম ফরম্যাট সিলেক্ট করে নিব, আমরা টাইম ফরম্যাট এভাবে লিখি। তারপর এখানে আমাদের দিন মানে ডে কখন শুরু হয়, আমাদের ডে শুরু হয় সম্ভবত ফ্রাইডে স্যাটারডে থেকে। এখন যেহেতু 2 দিন বন্ধ, শুক্র শনি, তাহলে আমাদের এখানে হবে সানডে থেকে হবে। তো আমেরিকায় কিন্তু মানডে থেকেই হয়, তো এভাবেই থাক। তো আমি এখানে সেভ চেঞ্জ করে নিব। তো আপনারা এখানে অবশ্যই আপনাদের ক্লায়েন্টের ডে কোন দিন থেকে শুরু হয় সেই দিন এখানে বসিয়ে নেবেন। তো তারপরে আমি সেভ চেঞ্জ করব। তারপরে আমরা যাব রাইটিং অপশনে। তো রাইটিং অপশনে তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপরে আমরা যাব রিডিং অপশনে। রিডিং অপশনে এখানে আমরা স্ট্যাটিক্স পেজ এবং এখানে পেজ সিলেক্ট করে দিব। যখন আমরা একাধিক পেজ তৈরি করব তখন কোন পেজটা আমাদের হোম পেজ হিসেবে শো করবে, তখন এখানে আমরা স্ট্যাটিক পেজের উপর টিক মার্ক দিয়ে সেই পেজটা এখানে সিলেক্ট করে দিব এবং পোস্ট করলে সেই পোস্ট কোথায় যাবে সেটা এখানে ধরিয়ে দিব। তো এটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব যখন আমরা একাধিক পেজ তৈরি করব। তো আপাতত এখানে এটাই থাক। তারপরে বাকি যে অপশনগুলো আছে এটা এভাবেই থাকবে। তারপরে আমরা ডিসকাশনে যেভাবে আছে এভাবেই থাকবে, এখানে কিছু করতে হবে না। তারপরে মিডিয়ায় যেভাবে আছে এভাবেই থাকবে, এখানে কিছু করতে হবে না, এভাবেই থাক। আপনারা চাইলে এখানে সাইজ এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, তো এগুলো কোনো কাজে চেঞ্জ করা দরকার হয় না, সেহেতু এগুলো আমরা চেঞ্জ করব না। তারপরে আমরা পার্মালিঙ্ক ক্লিক করব। পার্মালিঙ্ক হলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুবই জরুরি। তো পার্মালিঙ্ক যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন বাই ডিফল্ট এখানে অনেকগুলো ডে এন্ড নেম থাকতে পারে বা প্ল্যানিং এরকম আবিজিবি অনেক অপশন থাকতে পারে, কিন্তু আপনারা এখানে অলওয়েজ পোস্ট নেম সিলেক্ট করবেন। পোস্ট নেম সিলেক্ট করলে অর্থাৎ আপনি যেই পেজে যাবেন আপনার লিঙ্কের পরে ইউআরএল এর পরে ওই পেজের নাম শো করবে। তো অবশ্যই আমরা এই বিষয়ে খেয়াল করব, পার্মালিঙ্ক আমরা অবশ্যই পোস্ট নেম সিলেক্ট করব। তারপরে আমরা এখানে সেভ চেঞ্জ বসাবো, আর বাকি যা আছে এটা এভাবেই থাকবে। তো আপাতত সেটিং অপশন ক্লিয়ার। তো এখন আমরা কি করব, ফার্স্টে আমরা পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর এখানে আমাদের বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে অনেকগুলো পোস্ট ক্রিয়েট হয় অটো, ওগুলো আমরা ডিলিট করে দিব যেহেতু ওগুলো আমাদের দরকার নেই। তো ফার্স্টে আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটি পোস্ট আছে, এটা আমরা ডিলিট করে দিব। তো এখানে আমরা টিক মার্ক দিয়ে এখানে আমরা মুভ টু ট্রাস্টে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এখন এটা ট্রাস্টে জমা হয়েছে, এখন কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়নি। তো পার্মানেন্ট ডিলিট করার জন্য আমরা ট্রাস্টের উপরে ক্লিক করব, ক্লিক করে আবার বাল্ক অপশনের উপরে ক্লিক করে ডিলিট পার্মানেন্টলি উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিব। এখন আমাদের এই পোস্ট কিন্তু পার্মানেন্টলি ডিলিট, এটা কিন্তু আমাদের সাইটে আর নাই। তারপরে আমরা যাব পেজে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে বাই ডিফল্ট দুইটা পেজ ক্রিয়েট হয়, এই পেজ দুটো আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে নিব, এটা আমাদের আননেসেসারি পেজ। ফার্স্টে আমরা বাল্ক অপশন থেকে মুভ টু ট্রাস্টে ক্লিক করে অ্যাপ্লাই করব, তারপরে আমরা ট্রাস্ট থেকে ডিলিট করে দিব। তারপরে আমরা যাব কমেন্ট অপশনে। কমেন্ট অপশনে অনেক সময় বাই ডিফল্ট কমেন্ট থাকে, যেহেতু নেই, থাকলে অবশ্যই আমরা এখান থেকে ডিলিট করে দিবেন। তো তারপরে আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে আমরা ফার্স্টে যাব থিমে,
কারণ আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ডিফল্ট থিম ইনস্টল হয়ে থাকে। তো এই থিম দিয়ে কাজ করলে হবে না, অনেক সময় এই থিম দিয়ে কোনো ক্লায়েন্ট কাজ করতে চাইবো না, কারণ এই থিমে ভালো কোনো ফিচার নেই। ক্লায়েন্ট যে থিম বলবে আমাদের ওই থিম অনুসারে কাজ করতে হবে। যেহেতু আমি আজকে আপনাদের এই সিরিজে এলিমেন্টর নিয়ে দেখাবো বা এলিমেন্টর নিয়ে আলোচনা করব, তার জন্য আমি এখানে এলিমেন্টর রিলেটেড একটি থিম ইনস্টল করব। এলিমেন্টর রিলেটেড মোস্ট পপুলার ফ্রি থিম গুলো হলো অ্যাস্টা এবং হ্যালো থিম। তো আমি হ্যালো থিম ইনস্টল করে দেখাবো। আপনারা অ্যাস্ট্রা অথবা হ্যালো থিম ইউজ করতে পারেন, এগুলো হলো ফ্রি থিম। এটা এলিমেন্টরের সাথে কমফোর্টেবল এবং মোস্ট ইউজেস থিম এগুলো। তো ফার্স্টে আমি এখানে অ্যাড নিউ থিমে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি সার্চ করতে পারি অথবা এখানে সাজেস্ট করে দেখেন, এখানে কিন্তু অ্যাস্ট্রাও আছে, হ্যালো থিমও আছে। তো আমি এখান থেকে হ্যালো থিম ইনস্টল করে নিব। আপনারা চাইলে অ্যাস্ট্রাও প্র্যাকটিস করতে পারেন। ইনস্টল হতে একটু সময় নিবে। হ্যালো থিম ইনস্টল হয়েছে, এখন আমি এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ বাটনের উপরে ক্লিক করব। অলরেডি আমার সাইটে হ্যালো থিম ইনস্টল হয়ে গেছে। তো বাকি যে থিমগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব, মানে এগুলো থাকলে আমাদের সাইটে অনেকখানি জায়গা দখল করে রাখবে। তো এগুলো আমরা ডিলিট করে দিব। এগুলো হলো ওয়ার্ডপ্রেস ডিফল্ট থিম, এগুলা কোনো ক্লায়েন্ট এই থিম দিয়ে কাজ করে না। তো তারপরে আমরা যাব, দেখেন এখানে কিন্তু একটি মেসেজ দিছে, তারা কিন্তু এলিমেন্টর ইনস্টল করতে বলে, কারণ হ্যালো থিমের সাথে এলিমেন্টর কমফোর্টেবল, অর্থাৎ হ্যালো থিম হলো এলিমেন্টর সাপোর্টেড একটি থিম। তো আমরা এলিমেন্টর ইনস্টল করে দেখাবো কিছুক্ষণ পরে। তারপরে আমরা আসব বাকি যেই অপশনগুলো আছে এগুলো আমরা পরে আলোচনা করব। এখন আমরা যাব প্লাগইন অপশনে। প্লাগইন অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের বাই ডিফল্ট একটা বা দুইটা প্লাগইন ইনস্টল হয়ে থাকে, ওগুলো আমরা ডিলিট করে দিব। এখানে আমাদের দুইটা প্লাগইন ইনস্টল হয়ে আছে, এই দুইটা আমি ডিলিট করে দিব। তো ফার্স্টে যেহেতু এখানে ডিএক্টিভ করা আছে, তো আমরা ডিলিট অপশনে ক্লিক করে সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপরে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে অলওয়েজ ক্লাসিক এডিটর আমরা ইনস্টল করে নিব। তো এটা ইনস্টল করার বেনিফিট কি, এটা আমি আপনাদের পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। অবশ্যই এটার বেনিফিট আছে। তো তাই আমরা যখন এলিমেন্টর নিয়ে কাজ করবো অবশ্যই ক্লাসিক এডিটর আমরা আগে ইনস্টল করে রাখবো। তো আমরা ক্লাসিক এডিটর ইনস্টল করব। ইনস্টল করে অ্যাক্টিভ করব। একটু সময় নিবে। তো এখন আমরা অ্যাক্টিভ করে নিব। তারপরে আমরা ইনস্টল করব এলিমেন্টর ফ্রি। এলিমেন্টর প্রো আমি পরে ইনস্টল করব। আমি ফার্স্টে এলিমেন্টর ফ্রি সমস্ত উইজেটগুলো দেখাবো, তারপরে আস্তে আস্তে প্রোতে যাব। যখন প্রোতে যাব তখন আপনাদের পুরো ইনস্টল করে দেখাবো, এবং আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এলিমেন্টর প্রোর লেটেস্ট ভার্সনের লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। এখানে আমরা এলিমেন্টর ফ্রি ইনস্টল করে নিব। এলিমেন্টর ফ্রি ভার্সন এখান থেকে ইনস্টল করে নিব। তো আমরা এলিমেন্টর ইনস্টল করব। একটু সময় নিবে। তো আমি আবারও বলবো, আপনারা অবশ্যই প্লে লিস্ট ফলো করবেন। আমার এই প্লে লিস্টে এলিমেন্টর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত টিউটোরিয়াল দেওয়া হবে। আপনারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে টিউটোরিয়াল পাবেন। আশা করি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আমার প্লে লিস্টে যে ভিডিওগুলো আসবে সেগুলো প্রথম থেকে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। আমি এখানে অবশ্যই সাবলীলভাবে সহজভাবে প্রত্যেকটা উইজেট ধরে ধরে শেখানোর চেষ্টা করব। তারপরে আমরা এখানে অ্যাক্টিভ করব। এখানে অনেকগুলো প্লাগইন আছে, এগুলো আমি সবগুলো আপনাদের দেখাবো।
তারপরে এখানে আমরা চাইলে আপনি এখানে ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আমি এখান থেকে ডিলিট করে দিব। আমার সাইডে এলিমেন্টর ইনস্টল ডান। তো এখান থেকে স্ক্রিন অপশনে এসে আমরা এখানে টিক মার্ক তুলে দিব, তাহলে এখানে ক্লিন দেখাবে। তো আমাদের এনভায়রনমেন্ট তৈরি করা ডান। পরবর্তী ভিডিওতে বা পরবর্তী পার্টে আমি আপনাদের এলিমেন্টরের বিভিন্ন উইজেট নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী পার্টে। আল্লাহ হাফেজ। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।